আবেগের একটি খাবার। কে কে চিনতে পারছেন? বলতে পারবো না। আমি এই খাবারটা প্রায় 30 বছর পর তৈরি করতে পেরেছি এবং খাচ্ছি। বোনদের নিয়ে মজা করে খেলাম। বাবার বাড়িতে ঈদে বেড়াতে এসে এই খাবারটির আয়োজন করতে পারলাম এবং সুযোগ হলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? কাঁঠালের মুচির ভর্তা কে কে খেয়েছেন জানি না। যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন এটা কত টেস্টি। দেখুন, আমি গাছ থেকে তাজা টাটকা এই মুচিগুলো পেরে নিয়ে আসছি। এগুলো এখন প্রসেসিং করব। প্রসেসিংটা খুবই সহজ এবং এই যে পাতাগুলো কেটে ফেলে দিয়ে আমি সুন্দর করে গ্রেটার দিয়ে কুচিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে এভাবে কুচি করে নিচ্ছি। দেখুন কত ঝরঝরে এবং সুন্দর হয়েছে। এভাবেই গ্রেটার দিয়ে কেউ কেউ উপরের অংশটা একটু ছেঁচে নেয়, সেটার আর প্রয়োজন হয় না, কারণ এই মুচিগুলো খুবই কচি এবং খুবই নরম। আবেগের খাবার কেন বলছি? যখন বাবার বাড়িতে যাই তখন পিছনের স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন আবেগ ঘন মুহূর্তের তৈরি হয়। দেখুন, এখন আমি গ্রেটার দিয়ে কুচিয়ে দেখুন একদম জোর করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু তেঁতুল ধনে পাতা। দেখতেই পাচ্ছেন তাজা তাজা ধনে পাতা কেটে দিচ্ছি। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো এই খাবারের সাথে পরিচিত হবেন না, কারণ এই খাবারটি অনেক আগেই পরিচিত। যারা গ্রামে থাকে তারা হয়তো চিনে বা অনেকে খায়, কিন্তু আমরা ছোটোবেলায় খেয়েছি, তারপরে আর অনেক দিন সুযোগ হয় নাই। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা তো দিতেই হবে। লবণটা দিয়ে সাথে দিব চিনি। চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক করে আর খেতেও খুব মজার হয়। আর এই খাবারটা গ্রাম বাংলায় সম্ভব, কারণ গাছে কাঁঠাল, এই কাঁঠালগুলো কিন্তু সাধারণত কাঁঠাল হয় না, এইগুলো ঝরে যায়। আমরা ছোটোবেলা বলতাম এটা ঝরা মুচি। আর কাঁঠাল হওয়ার মুচিটা একটু মোটা এবং বেশ একটু বড়সড় হয়। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা। এটাকে ঝাল করবে, জালটা দিতে হবে যার যার স্বাদ মতো, যে যতটা জাল খেতে পছন্দ করে। সামান্য জাল দিলে এটার খুবই ভালো লাগে। এখন এইটা দিয়েই সাথে দিয়েছিলাম বিট লবণ। বিট লবণটাও স্বাদের ব্যালেন্সটা বাড়িয়ে দেয়। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম বেশ মাখো মাখো করে মাখিয়ে নিলেই খাবারটা তৈরি হয়ে যাবে। স্মৃতিচারণ করতে যেয়ে সত্যি মনে পড়ে, তখন এই ভর্তা করে আশেপাশের আমাদের বয়সী যারা ছিল ভাই বোনরা সবাই মিলে খুব মজা করে খেতাম। অনেক সময় দেখা যায় তো যে খুব স্বাদের হলে কাড়াকাড়ি লেগে যেত। এই যে স্মৃতি, এই যে মনে পড়ে যায় যেই দিনগুলোর কথা, খুব মিস করি। তো বাবার বাড়ি যাওয়ার মজাটা এখানেই। দেখুন, আমার মুচি মাখাটা অলরেডি কমপ্লিট। দেখুন, দেখতে যেরকম সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন।